মোবাইল কোম্পানিতে উনি জব করতো, ওইখানে একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে আজে বাজে কাজ করে মেয়ের বাচ্চা পেরেছিল। সে যে আমাকে বললো আমার 3টা বিয়ে হয়েছে, সে প্রমাণ ছাড়া কিভাবে বলে? ও বিয়ে হচ্ছে আমার এক্স হাজবেন্ড। উনি ভাইয়া মেসেজ দেয়, দিয়ে বলতেছে রিয়ামণি মেসেজ দেয় আমার হাজবেন্ডকে। এতদিন আমাদের সংসারটা খুব ভালো চলছিল। যেদিন মেসেজ দেয় ভাইয়া আপনার সাথে ভিডিও করবো, তা আমি মানা করি, ভাইয়া মানা করার পর রিয়ামণি আমার বাসায় আসে। আয়সা বললো আপু আমি তো ভাইয়ের সাথে ভিডিও করবো এসে। পরে আমি রিয়ামণিকে বলছি আপনি যে ভাই আমার হাজবেন্ডের সাথে ভিডিও করবেন, আপনার হাজবেন্ডকে অনুমতি দিচ্ছে? উনি বলছে যে হ্যাঁ আমার হাজবেন্ডকে অনুমতি দিচ্ছে। তারপর ভাইয়া রাত্রে ফোন দিয়ে বলছে যে না ভিডিও করা যাবে না। উনি রেগুলার আমার হাজবেন্ডের মেসেজ দেয়, ওনারা কি করে কনভারসেশন ডিলিট করে দেয়। তার মানে কোনো কারণ আছে, ঘটনা আছে। তো আমি জিজ্ঞেস করি যে কী ব্যাপার, আপনারা কথা বলেন কনভারসেশন ডিলিট করেন কে? বলে যে না কনভারসেশন আমি ডিলিট করি না, এমনিতেই ডিলিট হয়ে যায়। রিয়ামণি আমি বাসা থেকে বুঝাই দিছি বোন তুমি দেখো ভিডিও করো না, তোমার হাজবেন্ডকে চাইতেছে না, আমি চাই না যে সংসার গাইতে ঝগড়া হোক। আমি আমার হাজবেন্ডকে যেদিন রিয়ামণি আমাদের বাসায় আসবে ভিডিওর জন্য এক্সোভিরিয়াস আমার এক্স হাজবেন্ড কী করে জানেন, ফেসিয়াল করে, ফেসিয়াল করতেছে। মানে রিয়ামণি আসতেছে একটি স্টারের বউ, ওরা নিয়ে ভিডিও করবে, ঘর ঝাড়ু দেয়, মানে কি একটা পার্ট নিয়ে থাকে। পরে আমি বলতেছি কি ব্যাপার রিয়ামণি আসতেছে আমাদের বাসায়, আপনি ফেসিয়াল কি হইলো? ক্যামেরা ঢুকে দিচ্ছে না, পেন করতেছে, মানে কি আগের থেকে ওদের লিংক আপ আছে। মানে আমার যা বুঝাইছে আমার বাসায় ভালোভাবে উনি নিয়ে যায়, আমি বাসায় যাই, যাওয়ার পরে শুনি ওনাদের মধ্যে ঝগড়া। এর কিছুদিন পরে যেই দিন ভাইয়ের বাবা মারা যায় এর একদিন আগে ভিডিও বানায় ওনারা। আবার কি এমন মেসেজ করে আমার হাজবেন্ড আমার ঘুমে রাখে ওই ঘরে চলে যায়। সে যে আমাকে বললো আমার 3টা বিয়ে হয়েছে, সে প্রমাণ ছাড়া কিভাবে বলে আমার 3টা বিয়ে হয়েছে? সে প্রমাণ দেয়। সে যে আমার নামে এই মিথ্যাচারগুলো করছে, আমি ওনার জন্য মানহানির মামলা করবো। আর সে এটাও বলছে রিয়ামণি ডেইলি রাত্রে বাড়ি যায়, দুইজনে প্রতিনিয়ত বাড়ি যায়। সে রিয়ামণি আমার বাসায় নিয়ে রাখে, সে রিয়ামণিকে নিয়ে আমার বাসায় রাখে, 300 ফিট সারাদিন ঘোরাঘুরি করে। তো সে কোন লেভেলের একটা মেয়ে, ওর না নিজেও সংসার করতে পারলো না কেউ করতে দিল। ম্যাক্সবে বলছে 500 টাকার কারণে ডাক্তার, সেই 500 টাকা মেয়ে বিয়ে করে সে কেন রাস্তাঘাটে ডান্স করায়? সেটার উত্তর আপনারাই ভালো জানেন, ভালো বুঝতে পারবেন। আমি যদি 500 টাকার কারণে ডান্স করি, এক ক্যাটাগরি ডান্স তো উনিও করছে, করে নাই? আচ্ছা একটা কথা বলে আমি একটা ধরে নিই, ম্যাক্সবে কিন্তু বলছিল যে হিরো আলম তার বউকে নিয়ে না যাত্রাবেলা নাচ গান করে, আমি খারাপ আমার বউকে নিয়ে নাচ গান করছি। তুমি এত ভদ্রলোক, 500 টাকার বউকে নিয়ে তুমি কেন ভাই নাচ গান করছা? এটা আপনাদের কাছে ম্যাক্সবের বিষয়ে প্রশ্ন থাকে। উনি আমাকে ছেড়ে দিচ্ছে আপনাদের সামনেই বলছে, তাহলে ওনার সাথে গুলো করে ভিডিও করি, যেইভাবে হচ্ছে সেভাবে ভিডিও করি, উনি তো দেখার বিষয় না। উনি বলেছে যে কি যেন বললো, উনি আমার আমি ওনার 3 বছরের বড়। ওনার ফেসবুক আইডি চেক করে দেখেন, ওনার 1996 সালে ওনার জন্ম, আর আমার 2004 সালে নভেম্বর 2 তারিখ আমার জন্ম। রিয়াজে মূলত ভাইরাল হতে চাইছে, কারণ উনি বাংলাদেশের মধ্যে একজন টপ। ওনার যেহেতু রিয়ামণি ওনার সাথে কাজ করে, রিয়ামণি সবাই চিনে, ভাইরাল। তো রিয়াজে চাইছিল যে ওনার সাথে ভিডিও করে, মাঝখানে প্রচুর ভাইরাল হয়ে গেছে, যে 2-একটা ভিডিও করে ভাইরাল হয়ে যায়। যেহেতু রিয়ামণিও ডান্স করে, বারে জব করে, রিয়াজেও বললাম এই বারে এই যে কি যেন ওইটার কাজ করতো, তো দুইজনে মিলা গেছে। সেম ওরা নাই জায়গায় খায়, ওদের অভ্যাস। সে আমার নামে মিথ্যা কলঙ্ক দিচ্ছে, সে আমার নামে অনেক কিছু আজে বাজে কথা বলছে, যেটা আমি মানতে পারতেছি না। সেটা কি বলেছে? সে বলেছে আমার নাকি খারাপ ভিডিও ওর কাছে আছে। এতদিন বউ ভালো ছিল, বউরে নাইচে টাইচে তুমি এত বড় হয়েছে, এত স্টার হয়েছে, এখন বউর খারাপ ভিডিও আছে, বউ আমার চেয়ে বয়সে বড়, বউ পরে কি করে? সে বলে নেই, সে আবার ফোন চালাইতে দেয়নি, তো কিভাবে পরে কি করে? একটা মেয়ে মানুষ 3 বছর আমি ওর সংসার করে ফোন চালাইনি। সে বাহিরে গেলে আমার বাহিরে তো তাও মেরে রেখা গেছে, যে জায়গায় খিল খেতে আমি থাকি, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন। আর উনি যে বললো ওনাদের বাড়ি বরিশাল, এখানে থাকে একটা ঘর না কি যেন ওনাদের আছে, জায়গাও নাই ওরকম, ওর কাকাই থাকে ওইখানে, খোঁজ খবর নিয়ে দেখেন। ওনাদের কেউ ভালো বলে না, ওই যে বললো না করোনার মাঝখানে এসে ওই আমার 2 মাস সম্পর্ক বিয়ে করে, যে সুবাস্ততে যে উনি থাকে ওই জায়গায়, ওই যেই মোবাইল কোম্পানিতে উনি জব করতো, ওইখানে একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে আজে বাজে কাজ করে মেয়ের বাচ্চা পেরেছিল। সে বিয়ে করে নাই, ম্যাক্সোভিরিয়াস যেই জায়গায় ওই জব করতো, ওই জায়গায় একটা মেয়ে ছিল, সে তো শারীরিক সম্পর্ক করে মেয়ের বাচ্চা পেরে, ওই মেয়ে বিয়ে করতে চাইছে, মেয়েরে বিয়ে করে নাই। ওই মেয়ের বোন, তারপরে ভাই, ওরা তো ইচ্ছা মতো মারপিট করার পরে ওই যে কি যেন বলে সুবাস্ততে ওই জায়গায় থানায় জিডি করে, ওর রাতারাতি ওই জায়গাতে পলায় আসা বলে ওই মেয়েরে বিয়ে করবে না বলে।
তারপরে এইখানে এসে বলে যে না আমি এখানে এই করোনার মধ্যে একটা ইয়ার থেকে এই সমস্যার কারণে চলে আসছি, এই কারণে ওরা বিয়ে করছে। ওইখানে একটা অকারেন্স করছে, ওর নামে চিঠি হয়, গাজীপুরে এসে পলায় থাকে। কিভাবে বলে